নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি পটলের একটি নিরামিষ রেসিপি নিয়ে। গরম ভাত বা রুটি সব কিছুর সাথে এইভাবে বানিয়ে খেলে অসম্ভব ভালো লাগে। মাছ মাংসের প্রয়োজন হবে না, এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। ঘরোয়া মশলায় তৈরি এই সাধারণ রেসিপিটি আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে আমি পটল নিয়েছি, আর পটলটা কিন্তু আগেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পটলটার খোসাটা ছাড়িয়ে নেব, তবে মোটা করে খোসাটা ছাড়াবো না। পটলের যে ওপরের পাতলা খোসাটা আছে সেটা শুধু ফেলে দেব। তো চাইলে আপনারা কিন্তু মোটা করেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো সমস্ত পটলের খোসাগুলো আমি একইভাবে ছাড়িয়ে নিলাম। পটলের খোসা ছাড়ানোর পরে কিন্তু আবারও পটলটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ পটল কাটার পরে আর ধোবো না, তাই আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। এবার পটলটাকে কেটে নেব। তো কিভাবে পটলটা কেটে নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পটলের সামনের দিকটা আর পেছনের দিকটা একটু ফেলে দিয়ে লম্বা লম্বা করে 4 টুকরো করে নিলাম। তো এই রকমভাবে সমস্ত পটলটাই আমি কেটে নিলাম। এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি, আর আলুটাও কিন্তু লম্বা লম্বা করে কেটেছি, ঠিক পটলের মতনই। তো আমি এখানে পটল আর আলুটা কিন্তু একই রকমভাবে কেটেছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাটবেন, তবে যেভাবেই কাটেন একই রকমভাবে আলু পটল কেটে নেবেন। তো এবার একটা মশলা তৈরি করে নেব। তাই প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সর্ষে, হাফ চামচ নিয়ে নিলাম গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তো সবজিটা যে পরিমাণে নেবেন মশলাটাও কিন্তু সেই পরিমাণে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এবার এই মশলাটা বেটে নেব। তবে মশলাটা অল্প বলে আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন। মশলাটা বেটে তুলে নিলাম। অপরদিকে সম্পূর্ণ রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। শুকনো লঙ্কা আর রাঁধুনিটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তারপর প্রথমেই আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা পটল আলু আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, তবে সময় কম লাগবে আর তেলও কিন্তু বেশি লাগবে। তাই ফোড়নেই কিন্তু আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি পটলটা প্রথমে 3-4 মিনিট ভালো করে একটু ভেজে নেব। পটলটা ভাজতে ভাজতে যখন পটলের গায়ে হালকা রং ধরে যাবে, তো দেখুন পটলের গায়ে কিন্তু হালকা রং ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। এবার আলুটা দিয়েও কিন্তু খুব ভালো করে পটলের সঙ্গে ভেজে নেব। তো আপনারা কিন্তু চাইলে আলু পটল আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পটল আর আলুটা আবারও কিছুক্ষণ ভাজবো। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না, তখন কিন্তু পটলের এই ঝাল বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ঢাকা দিয়ে ভাজবো। তো ঢাকনাটা খুলে কিন্তু আমি মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এভাবে একটু ঢাকা দিয়ে ভাজবেন, এতে করে সবজিটা কিন্তু ভালো করে নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ আলু পটলের সাথে ভেজে নেব। তবে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখন কিন্তু টমেটোটা আগের থেকে বেশ নরম হয়ে গেছে, আর আলু পটল কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর মশলাটা যাতে নষ্ট না হয়, তাই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম।
এবার এই মশলাটা দিয়ে কিন্তু আলু পটলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তাই একটু সময় নিয়ে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে এই মশলাটা কষানোর পর এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে কিন্তু একটু কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা একটু বেশি দেব কারণ এই রান্নাটা একটু ঝোলঝোলি হবে। তো আপনারা যদি শুকনো খেতে চান সেক্ষেত্রে জলটা একটু কমিয়ে দেবেন। তারপর একটু ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, শুধুমাত্র স্বাদটা ব্যালেন্স হবে। এবার চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু ঝোলটা ফুটে অনেকটাই শুকিয়ে গেছে আর এখানে কিন্তু আলুটাও খুব ভালো করে নরম হয়ে গেছে। তো আবারও কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর রান্নাটা কিন্তু এখন হয়েই গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। তো হাতের কাছে ধনেপাতাটা থাকলে অবশ্যই দেবেন, না থাকলে নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর কিন্তু নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন নামিয়ে নিলাম। খুব সাধারণ একটি রান্না, খেতে হয় অসাধারণ। আর এই রান্নাটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো একবার হলেও রান্নাটা করুন, খেয়ে তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। তো আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।